আমি মেয়ে হয়ে জন্মেছি, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ভালো করলেও হচ্ছে খারাপ সবার কাছে, খারাপ করলেও সেটা খারাপ, মানে যেটাই আমি করি না কেন সব কিছুতেই খারাপ। মাঝে মাঝে যখন অনেক বেশি কষ্ট লাগে তখন আসলে কাউকে বলার মতো পাই না, তখন একমাত্র আল্লাহই ভরসা। তখন আল্লাহর কাছে একটাই চাই, হে আল্লাহ, এমন এমন একটা কিছু করে দাও আমাকে দিয়ে, যেন আমি কারো হাতের দিকে তাকিয়ে থাকতে না হয়। আমার কোনো একটা কিছু ইচ্ছে করলে সেটা যেন কারো কাছ থেকে চেয়ে নিতে না হয়, নিজে যেন কিছু করতে পারি। এই যে একটা কামনা বাসনা আমাদের এই সমাজে প্রত্যেকটা মেয়েরই মনে হয় থাকে। আমি এমন কিছু মেয়েও পেয়েছি যাদের হচ্ছে দেখা গিয়েছে যে স্বামীর অনেক সম্পদ আছে, বাবার অনেক সম্পদ আছে। অনেককে দেখেছি যে ডোন্ট কেয়ার, কিছু নিজে করব না, কিন্তু এটা সবচেয়ে চরম বোকামি। আবার কিছু কিছু মানুষ দেখেছি অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, একটা ইন্টেনশন কাজ। আজকে আপনি ধনী, কালকে কিন্তু ফকির হতে বেশি সময় লাগবে না। পরিস্থিতি আপনাকে কোথায় নিয়ে যাবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। আপনি কোনো ভালো কাজ করবেন আর কটু কথা শুনবেন না, সেটা তো কখনোই হতে পারে না। এই যে আমি এই অনলাইন জগতে কাজ করছি, কি মনে হয় আপনার যে আমাকে নিয়ে কেউ মন্তব্য করে না? আমাকে নিয়েও মন্তব্য করছে, আমি কিন্তু না শোনার ভান করে আছি। কারণ আমি যদি তাদের মন্তব্যগুলো আমার গায়ে মাখি তাহলে আমি আর একদিন এক মুহূর্ত এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। আমার ভিতরে একটাই শক্তি, আমি কোনো খারাপ কাজ করছি না, যা করছি ভালো কাজ, সৎ পথেই করছি। আর সততার পাওয়ার কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, জামাই হচ্ছে অনেকগুলো গাজর নিয়ে আসছে, বলে দিয়েছি 3-4 পিস গাজর নিয়ে আসতে, যেহেতু বাচ্চা খায় তাই এত গাজর একসাথে এনে কিন্তু খাওয়া হয় না, নষ্ট হবে। কিন্তু সে প্রায় 2 কেজির মতো গাজর নিয়ে আসছে, তাই ভাবলাম যে এই গাজরটা কিভাবে খাওয়া যায়। তাই মেয়ের জন্য হচ্ছে একটু লাড্ডু বানাবো, সেজন্য হচ্ছে প্রসেসিং করলাম। কাজ শেষ করে বিকালবেলা প্রায় সন্ধ্যার আগ দিয়ে হচ্ছে একটু যমুনাতে কাজ ছিল, যমুনাতে চলে আসছি। আর ওই দিন হচ্ছে আমি রোজা ছিলাম, তাই আমার হাজবেন্ড বলল যে চলো তাহলে হচ্ছে আমরা একটু যমুনাতে চলে যাই, ওখানে যেহেতু কাজ আছে তুমি ওখানে ইফতারও করে নিবে, সাথে কাজটাও সেরে নিব। তাই হচ্ছে এরকম অফার তো মিস করা যায় না। আমি তো আসলে খাওয়া দাওয়ার খুব পাগল। এই দেখেন চশমা টশমা খুলে একদম খেতে বসছি, কত বড় ডালা নিয়ে বসছি। আমি কিন্তু সবটা আমিই খেয়েছি, হ্যাঁ, মানে ব্যাপার না এটা আমার কাছে। আমি আবার খাবার দেখলে নিজেকে কন্ট্রোল কখনোই করতে পারি না, আর কেউ অফার দিলে তো এটা কখনোই আমি মিস করি না। যাক, খাওয়া দাওয়া করে নিলাম। হচ্ছে একটা জুয়েলারি দোকানে আসলাম, ওখানে যে ছোট্ট কাজটা আছে এটা সেরে হচ্ছে আমরা বাসায় ফিরবো। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।